ইমাম সাহেবের পক্ষে কারা? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে যারা তারা। ইমাম সাহেবের আপন কারা? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে যারা তারা, ইমাম সাহেবকে মহব্বত করে যারা তারা। সবাই আপন, তারপরে অধিক আপন যারা যারা ইমামের পিছনে নামাজ দিয়ে, নামাজের পিছনে ইমামের পিছনে নামাজ পড়ে পড়ে ইমামকে সহযোগিতা করে, তারাই হলো আসল আপন। বুঝতে পারছেন? তো এই জন্য বোঝানোর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফজিলত বর্ণনা করতে হয়, কিন্তু আমরা তো চালাক মানুষ, এই ফজিলত তো আমরাও বর্ণনা করি মানুষের কাছে, বুঝেন নাই? আমরা আমাদেরকে কতটা বুদ্ধিমান মনে করি, আমরা চিন্তা করি যে এই ফজিলত হুজুর বলতেছে, এই ফজিলত তো আমরাও কই, বুঝেন নাই? এই ফজিলত তো আমরাও মানুষের কাছে বলে বেড়াই, হুজুরেরটা আমার শোনার দরকার নেই, হুজুরের চেয়ে আমি ভালো বুঝি, হুজুরের চাইতে আমি ভালো বুঝি, হুজুর যা বলছে আমারে যদি বলতে দেয় আমি আর চাইতে হতে পারেন এর চাইতে আরো ভালো বলতে পারবেন, এই জন্য হুজুর যা বলতেছে এইগুলো শোনার দরকার নেই, মানার দরকার নেই। এই জন্য মানুষ অহংকার বশত, সে তার অর্থের অহংকারে, সম্পদের অহংকারে, তার ক্ষমতার অহংকারে সে কি করে, যে এই দুনিয়াতে আমার যেরকম কোনো ধ্বংস নেই, এই দুনিয়াতে আমি যেরকম কারো কাছে হাত পাতি নাই, সেই পরকালেও আমি কারো কাছে হাত পাতবো না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা গৌরবকারী এবং অহংকারকারীদেরকে পছন্দ করেন না। লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ বলেছেন যারা অহংকার করে, ফখর করে, ফখর করে যারা, আমার এই আছে সেই আছে, আমি অমক আমি তমক, আমার টাকা পয়সার কমতি আসেনি, আমি অমক পদের আমি তমক পদের, এরকম যারা অহংকার করে মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষকে অসম্মান করে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা চলার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় কি করো, এমন ভাবে চলো, মধ্যম পন্থায় চলো। আমরা যে জমিনের উপরে চলি, জমিনের উপর পা ফেলানোর সময় টের পাই না, ধাপ ধাপ শব্দ করে চলি, চিন্তা করি না এই জমিনের মধ্যে আমার ঢোকা লাগবে, এই জমিনের মধ্যে আমার যাওয়া লাগবে, এটা আমি চিন্তা করি না। এই জমিনের সাথে যে কোন আচরণ আমি করতেছি এটা আমি কখনো চিন্তা করি না। আল্লাহ বলেছেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগযুদ মিন সাউতিক, আমরা উঁচু গলায় কথা বলি, উঁচু গলায় কথা বলি, অনেক সময় মসজিদেও বলি, অনেক সময় মসজিদে বলি, আলেমদের সম্পর্কে বলি, জোরে বলি, কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে তখন বলি, কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে তখন বলি। অনেক সময় দেখা যায় মিলাদ হচ্ছে বা দোয়া হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, আমরা কথা বলতেছি। এই যে জুমার সময় খুতবা হচ্ছে, কথা বলতেছি, এগুলো হারাম। কোরআনের তেলাওয়াত হলে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেছেন যখন